তোমারই শুভাগমনে আকাশের তারায় মনে হয় আসবে দুনিয়ায়। হায় হায় দেখিতে তোমায় রহমত বরকত নিয়া তো আসিলে রে। মিলাদুন নবীজি এসেছেন, মিলাদুন নবীজি এসেছেন। আব্বাজান মা হালিমার কথা বাদই দিলাম, আম্মা জান আমেনা বলতেছেন, শুধু বলে নাই, মা আমিনা যখন হুজরা মোবারক থেকে একটু বের হতেন, বের হওয়ার পরে আকাশের মেঘ ডেকে বলতো, আমেনা আমেনা আপনাকে সালাম। মা আমেনা ডাইনে বামে পিছনে সামনে তাকাইতেন, আমারে সালাম দেয় কে? মেঘ বলতেছে, মা আমরা মেঘের টুকরা, আমার মক্কা মদিনার মানুষ আপনাকে চিনে না, কিন্তু আমরা মেঘের টুকরা আপনাকে চিনি। যখন আব্দুল মুত্তালিব প্রশ্ন করলো, আমেনা তুমি নাকি সুগন্ধি লাগাইয়া দক্ষিণ তারোয়া আর তারোয়ায় গরো কলা বাজার বাজারে গেলো, আব্বা আমারে সেন কিনে দিব কেডা? আমার স্বামী নাই, আমার ছেলে মেয়ে নাই, কিনে দিব কেডা? তাইলে তুমি গ্যারান করতে কথা আব্বা। তাহলে একটা কথা বলি, মা নবীজির দাদি আম্মা আব্দুল মুত্তালিবের স্ত্রী, তিনি আচ্ছা প্রশ্ন করবেন কি? আমি তো সাক্ষী। কি? আমি যখন গোসল করতে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। হ্যাঁ, তারপরে আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, আমরা তো সব সময় ঘরে থাকেন না, আমি তো থাকি, তা আমি যখন গোসলে ঢুকি আমেনা সিরিয়ালে থাকে। সিরিয়াল তো বুঝছেন না, মানে মা আমেনার শাশুড়ির পরে মা আমেনা ঢুকবে, এটার একটা সিরিয়াল। তো ঢুকবো, দেখেন কারবারটা কেমন, কি কারবার? কি কারবার? আমি বাইরে গেছি, আমেনায় ঢুকছি, ঢুকার পরে গোসল করে বাইরে এসে আমি আবার এমনি গেছি, কাপড় চোপড় কোনো ধোয়া বাদ রইল কিনা, আমি এমনি গেছি। যাওয়ার পরে এমন এক ঘেরান সাবান রাখছি হইল এই মেরিল বিউটিফুল কথা, সাবান ব্যবহার করছি তিব্বত, কিন্তু এমন এক ঘেরান আমি পাইলাম গোসলখানায় যেটা আমি ব্যবহার করি নাই, বৌমাও ব্যবহার করে নাই। তাতে কি বুঝলা আব্দুল মুত্তালিব? কি বুঝলা যার মাজার শরীফ জান্নাতুল মুআল্লা? কি বুঝলা? বুঝলাম আমিনার শরীর মোবারকে না জানি কি লাগানো আছে, এই ঘেরান কই থেকে আসে? মা আমিনা কুয়ার পাড়ে গেলেন পানি আনার জন্য। কুয়া হু হু করে কেঁদে দিয়ে বলতেছেন, মা আমাদেরকে আপনি বেইজ্জতি করেছেন। কুয়া ডেকে বলে, মা আমরা বেইজ্জতি হয়ে গেছি। মা আমিনা কয়, তোমরা কারা? আপনি যে কুয়ায় পানি নিতে এসেছেন, আমরা সেই কুয়া, আমরা অপমান হয়ে গেলাম। মা আমিনা কয়, আমি তো তোমাদের কাছে আসছি মাত্র পানি নিতে, আমি কেমনি অপমান করলাম? কুয়া ডেকে বলে, মা আপনি যদি মিলাদুন নবীর ঘর মোবারকে, নবীজির আব্বাজানের ঘর মোবারকে আপনি বৈশা যদি আমাদেরকে ডাক দিতেন, হে কুয়া, কুয়ার পানি রে, আমি আমিনার পানি দরকার, আমার শ্বশুর শাশুড়ির পানির দরকার, তোমরা আমার ঘরের মধ্যে চলে আসো। মা আপনি বলতে দেরি করতেন, আমরা কুয়ার পানি গুনে লাভ দিয়া আপনার ঘরে যাইতে যায়া কলসি ভইরা দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহকে জোরে বলা যায়। আমরা কলসি ভরে দিয়ে আসতাম, আপনার আশা লাগতো না, আপনি যদি আইসেই পড়ছেন, ঠিক আছে আমরা ওয়াদা দিচ্ছি, আপনি কুয়ায় 80 হাত বা 80 গজ নিজের থেকে পানি উঠাইতে কষ্ট হবে, আমরা ওয়াদা দিচ্ছি আপনি হাতটা লাগাইতে দেরি করবেন, আমরা কুয়াটা পানি দিয়া ভরপুর করতে দেরি করব না। নবীজির মা আর নবীজি দুধ মাতো, আমি গজলও লিখছি, তোমরা আমায় করো দোয়া। হ্যাঁ, আর কি জানো? আরে ভুলে গেলাম না। মা হালিমা তোমায় পেয়ে
বড় খুশি হয়ে যায়। জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্টপুষ্ট হয়ে যায়। তোমায় নিয়ে গাধা মায়ের যায় যে দৌড়ায়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। তোমরা সবাই করো দোয়া আমার লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়। হালিমা কুলে নিয়ে তোমায় দুধ খাওয়াইতে চায়। ডান পার্শ্বের দুধ খাইলা তুমি, বলছে মায়ে হালিমায়। বাম পার্শ্বের দুধ খাও নাই তুমি, ভাইয়ের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। ওই নবীজির পাগল আরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আগে রাজা বাদশারা তো আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী প্রেমিক ছিলেন। আগের রাজা বাদশারা। এখন তো রাজা বাদশারা কি নবী প্রেমিক, নিজের ফ্যামিলির পাগলই তো থাকে না, কথা বলে থাকে না। তো ওনার দরবারে, রাজ দরবার আঙ্গুল ফুলিয়া কলা গাছ যারা হয় হাগল লেগে একটা ওয়াজ মনে হয়েছে। কই আমার লেগেও কই, আমি 5 টাকা দিয়ে সারাদিন ঢাকা খাইছি, আমার সেই দিন গেছে। মনে রাখলাম কেন? এই ঘটনার পরে। এই ঘটনা যেদিন কিতাবে পাইলাম, এরপরের থেকে আমি মাঝে মাঝে মাহফিলে বলি আমি সারাদিন 5 টাকা খাইছি ঢাকায়, সেই দিন আমার গেছে। এই কথা যদি কারো মনে থাকে, এই লোকটা কি কারো কষ্ট দিতে পারবে? তা আয়াজ সুলতান মাহমুদ গজনবীর দরবারে চাকরি করে, 4র্থ শ্রেণীর কর্মচারী, দারওয়ান মার্কা চাকরি। কিন্তু ওনার ইবাদত দেখা মন্ত্রীদের থেকেও আয়াজের বেশি ভালোবাসে সুলতান মাহমুদ গজনবী। এখন একটা হিংসা কিন্তু সবারই আসে, মন্ত্রীরা এটা কেমন কথা? আমরা হইলাম গুরুত্বপূর্ণ পদের চাকরি করি, দেশ আমরা চালাই, আর একটা দারোয়ান তার জন্য বাদশা পাগল, এটা কেমন কথা? তারা নিজেরা নিজেরা আলোচনা করে। হঠাৎ করে দেখতেছেন আয়াজে প্রতিদিন দরজা জানালা বন্ধ করে 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট আর দরজা জানালা খোলে না। তা এরা আবার দায়িত্ব দিচ্ছে মণিমুক্তা, স্বর্ণ রূপা গোল্ডেন যেই ইয়ার মধ্যে রাখে, কি বলে এটার, গোডাউনে রাখে, ওই গোডাউনের দায়িত্ব দিচ্ছেন। এই কি কইলাম, নাম কি কইলাম, আয়াজের দায়িত্ব দিছে। এইটা দায়িত্ব দেওয়ার পরে যখন দরজা জানালা বন্ধ করে প্রতিদিন, মন্ত্রীরা যায় কানে কানে, বাদশাহ আমরা রাজকার্যের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি, আর আপনি একজন 4র্থ শ্রেণীর কর্মচারীরে আপনি নিজের জানের চাইতে মনে হয় বেশি ভালোবাসেন। এইটা তাই আমরা আজকে সত্য কথাটা প্রকাশ করে দিই। কি সত্য কথাটা হলো, উনি কিন্তু প্রতিদিন রাজদরবারের বিল্ডিং এর দরজা জানালা লাগায় কি করে? অবশ্যই চুরি করে। নাউজুবিল্লাহ। অবশ্যই কি করে? অবশ্যই চুরি করে। তাই কয়েক আগামীকাল যখন দরজা জানালা লাগাবে তখন তোমরা আমারে খবর দিবা। তাই পরের দিন আবারও একই টাইমের, মনে করেন সকাল 11টায় দরজা জানালা আবার লাগাইছে। তখন মন্ত্রী একটা এই সুযোগ পাক, আমরা হইলাম মন্ত্রী, মিনিস্টার, এমপি, আমাবতিয়া হেরে রাজায় ভালোবাসে বেশি, এই সোরারে আজকে ধরায় দেব। সুলতান মাহমুদ গজনবীরে যায় বলতেছেন, হুজুর দরজা তো লাগাইছে, জানালাও লাগাইছে, তাই নাকি? হ্যাঁ। তো চলো যাইয়া, আয়াজ ওপেন দা ডোর, দরজা খোলো, ইফতাহাল বাব, দরজা খোলো। আয়াজ দরজা খোলে না। 5 মিনিট পরে, মাশাআল্লাহ শুনছে জানি কিনা, 5 মিনিট পরে আবার আয়াজ দরজা খোলা। আমি সুলতান মাহমুদ গজনবী, দরজা খোলে না। অনেকক্ষণ হলো, আধা ঘন্টার উপরে। এখন বাদশা রাগ হওয়ার কথা না? আর জামাই যদি বউরে দরজা খুলতো, আর বউ যদি দরজা না খোলে, জামাই রাগ হওয়ার কথা না? তোরে ঢুকিয়ালুই খালি করে, তোরে যে কি করবো? তো সুলতান মাহমুদ, তোরে যে আমি কি করবো, তুই খালি দরজাটা খোল। বেয়াদব,
দরজা খুলছে, মন্ত্রী মিনিস্টাররা সহ ঢুকছে ভিতরে, গোডাউনের ভিতরে। চমৎকার একটা সিন্দুক, নিজের কিনা সিন্দুক, তালা মারা। আয়াজ রে বলতেছেন, আয়াজ এই সিন্দুকের মধ্যে কি? আয়াজ সেজদায় পড়ে গেলেন, হুজুর আমার গোপন জিনিস আপনি প্রকাশ করে দিয়েন না। এই কথা বলে সেজদায় পড়ে কাঁদতেছেন। এমপিরা বলতেছেন, মন্ত্রীরা দূর হুজুর, চোর, এটার মধ্যে মণিমুক্তা স্বর্ণরূপা চুরি করে এটার মধ্যে তালা মাইরা রাখছে। তাই আয়াজের চাবির জন্য অর্ডার করলেন, তার চাবিটা লও। চাবিটা নিচে জোর করে নিয়ে তালা খুলছে। তালা খুলে দেখে এত দামি একটা সিন্দুক, সিন্দুকের মধ্যে ছিঁড়া একটা টুপি আর 30 তালির একটা লুঙ্গি, ছিঁড়া একটা পাঞ্জাবি। আনা আয়াজের কাজ কারবার দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি তিনি আশ্চর্য হয়ে গেলেন। বলতেছেন, আয়াজ আমার এত দামি একটা সিন্দুক, আমার সিন্দুকের অপমান করেছ, আমার সিন্দুকের তুমি অপমান সম্মান করো নাই। ও আয়াজ, তোমার এই কাজ কারবার, এত দামি একটা সিন্দুকে তুমি একটা সিরা টুপি রেখেছ, একটা সিরা পাঞ্জাবি রেখেছ, একটা 30 তালির লুঙ্গি তুমি ঢুকিয়ে রেখেছ। আনাস, এইটা তুমি কেন করেছ? এইটা আমি সুলতান মাহমুদও জানতে চাই। কোন সুলতান মাহমুদ? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই আয়াজের ছেলে এই সুলতান মাহমুদের দরবারে চাকরি দিয়ে আয়াজ রিটায়ার করেছিল। রিটায়ার করার পরে প্রতিদিন আয়াজের ছেলেরে নাম ধইরা ডাক দিয়া সুলতান মাহমুদ কাজ দেয়। কিন্তু 1.5-2 বছর 3 বছর পরে একদিন হঠাৎ করে বলতেছেন, হে আয়াজের ছেলে, এই কাজটা বাবা তুমি করো। আয়াজের ছেলে মনে করছে 100% আমি অন্যায় করেছি, নাইলে আমারে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া কাজ দেয়। আজকে বলল, আয়াজের ছেলে কাজটা করো। 100% আমি অন্যায় করেছি। রাত্রে পলায়ন করে বাড়িতে চলে গেল। আয়াজ বলতেছেন, এ বাবা তুমি আসছো কেন? কয়, আব্বা আমি মনে হয় রাজদরবারে কোনো অন্যায় করেছি। কয়, কেমনে বুঝলা? কয়, তোমার বাদশা সুলতান মাহমুদ গজনবী তিনি কিন্তু আমারে আজকে 3 বছর যাবত নাম ধইরা ডাক দিয়া আমারে দিয়া কাজ করায়। কিন্তু আজকে রাতের বেলা আমাকে বলল, আয়াজের ছেলে এই কাজটা করো। আমার বুঝতে আর বাকি নাই, আমি অজান্তে মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি। আয়াজ বলতেছেন, তাই নাকি? বলে, হ্যাঁ। টেনশন করিস না আয়াজ কয়, আমার টেনশন করিস না, বাচ্চা আমারে অনেক ভালোবাসে, আমি সহ তোমারে নিয়ে যাব, তোমার পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। আয়াজ গেলেন আয়াজের ছেলেকে নিয়ে, যা পাও 2টা জড়ায় দইরা কয়, আমার ছেলেকে মাফ করে দেন, আমাকেও মাফ করে দেন। আয়াজ কান্দে, ছেলেও কান্দে। এখন সুলতান মাহমুদ গজনবীও কান্দে। কান্দা দেখা আয়াজ কয়, 100% ছেলে মনে হয় কোন অন্যায় করেছে, নাইলে বাদশাহ কেন কান্দে? এখন আয়াজ বলতেছেন, বাদশাহ নামদার, আপনার কাছে আমি একটু জানতে চাই। কয়, কি জানতে চাও? কয়, আমি জানতে চাই আপনার সাথে আমার ছেলে কি বেয়াদবি করেছে। আমি আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, ক্ষমা করে দেন, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আয়াজকে সুলতান মাহমুদ বলতেছেন, আমার সাথে তো কোনো অন্যায় করে নাই, কিন্তু ক্ষমা চাইতে আইসা তুমি আমার প্রেমের আগুন জ্বালায় দিছো, যেই কারণে আমি লেখছিলাম, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভালোবাসি বাসতে থাকবো। আজকে গজল কই নেই মনে হয় না? এইটাই ঠিক আছে বেলা। গজল তো আমার মতো গজল আর কে জানে বাংলাদেশে, কথা পায় না। তারপরে এখন কমাই দিছি, কারণ মানুষ তো আমাকে সুন্নি জামাতের হক দল, কথা পায় না। এই জন্য বেশি গজল কইতে আমাকে গজল ছাড়া চলবো না, কথা পায় না। আমাকে গজল লাগবে, এখন লাগবো না, কারণ আমরা আল্লাহর হাবিবের নজর ও করম চাই, জিবরাইলের সাহায্য চাই। মেশকাত শরীফের 410 নম্বর পৃষ্ঠায় বুখারীর রেফারেন্স দিয়ে হাদিস আসছে যে যারা নাত শরীফ পড়বে তাদেরকে 70,000 নূরের পাখা যেই জিবরাইলের, মোটামুটি আমাকে কয়জনের সমান হবে জিবরাইল?
এ কথা হয় না। একটা পাখা একটা দুনিয়ার সমান, এরকম 70,000 নূরের পাখা। তাহলে জিবরাইল কতটুকু হইতে পারে? মোটামুটি তোমার 50 জনের মতো কথা পায়। সেই জিবরাইল নবীর সামনে, বুখারীর হাদিস, নবীর সামনে আইসা নামাজের সুরতে বৈশা গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আসন পাতি কইরা না, নামাজের সুরতে বসে গেলেন। সাহাবীদের সামনে আদব শিক্ষা দিলেন, দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে বসতে হয়। সুবহানাল্লাহ বলেন। ওদিকে গেলাম না। তো এই জিবরাইলের ব্যাপারে আসছে মেশকাতের 410 পৃষ্ঠা। যারা নাত শরীফ পড়বে, নবীজির সম্মান পড়বে গজলের মাধ্যমে, তাদেরকে এই 70,000 নূরের পাখা যেই ফেরেশতা জিবরাইলের, তিনি তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাঝে মাঝে দুই একটা বলি, ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা, একটুখানি দিও তুমি আমারে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। সুলতান মাহমুদ গজনবী এশকি দিয়া কাঁদতেছেন। আয়াজ মনে মনে ভাবতেছেন 100% সেটা বড় ধরনের অন্যায় করছে। কেঁদে কেঁদে বললেন, আয়াজ তোমার ছেলে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই। কয় তাইলে কেন আপনি কাঁদতেছেন? কয় আমি কাঁদতেছি এই জন্য, তুমি রিটায়ার্ড করার পরে তোমার স্থলাভিষিক্ত করে তুমি তোমার ছেলেকে দিয়ে গেলে, ওই দিন থেকে তুমি থাকার অবস্থায় আমি মাঝে মাঝে ওযু ভাঙতো, সাথে সাথে করতাম না। কিন্তু যখন তোমার ছেলে চাকরিতে জয়েন করলো, ওই দিন থেকে তোমার ছেলের সামনে যতক্ষণ আমি থাকি, ততক্ষণ সে আমার সামনে যতক্ষণ থাকে, ততক্ষণ আমি আর ওযু ছাড়া থাকি না। ভাঙা গেলে আবার সাথে সাথে ওযু করি। গতকালকে তোমার ছেলের যখন একটা কাজের হুকুম দিব, তখন আমার ওযু ছিল না। ওযু না থাকার কারণে আমি বলেছি, আয়াজের ছেলে তুমি এই কাজটা করো। তোমার ছেলে ভয় পেয়ে গেছে, আসলে তো অন্যায় অপরাধ কিছুই সে করে নাই। কয় তাহলে কি হয়েছে, কেন নাম ধইরা ডাক দিলেন না? কয় তোমার না, তোমার ছেলের নাম আর আমার হাবিবের নাম মোবারক। আরো জোরে কয় না, তোমার না, তোমার ছেলের নাম, আমার হাবিবের নাম মোবারক, একই নাম। হে আয়াজ, তোমার ওযু ছাড়া শত শতবার আয়াজ আয়াজ বলে ডেকেছি, কিন্তু আয়াজের নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নাম মোবারক আমি ওযু ছাড়া নিব, এইটা আমার বিবেক বলে নাই রে। গতকালকে যখন তোমার ছেলেরে আমি কাজের হুকুম দেই, তখন আমি সুলতান মাহমুদ গজনবীর ওযু ছিল না। এই জন্য হাবিবের নাম মোবারকটা আমি ওযু ছাড়া নিব, আমার কাছে বেয়াদবি মনে হয়েছে। এই জন্যই কবি নজরুল লিখছিলেন, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সূরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে, পড়তে গলার মালা, সাহারাতে ফুটলো রে ফুল, রঙিন গুলে লালা, সেই ফুলেরই খসবতে আজ দুনিয়া মাতোয়ারা। একজন বাদশাহ আর ফহিন্নির ফুত, সেই ফহিন্নির ফুতেরা আমার হাবিবের সাথে বেয়াদবি করে। জান এই ফহিন্নির পুত্রকে ইতিহাস খোঁজে, তাদের গোড়া গন্ডগোল বলে জানাবো। আগে তুমি বলো, তুমি সত্য নাকি মুসলমানদের নূরের নবী সত্য? ওয়ালিদ বিন মুগীরার মা ডেকে বলে, বাবা আমাদের জামানায় সোনালী ব্যাঙ নাই, অগ্রণী নাই, পুবারি নাই, রূপালী নাই, কোন ব্যাংক, আমার জনতা ব্যাংক নাই। কিন্তু যখন টাকা পয়সা কোনো জায়গায় রাখতে চাইতাম,
আমরা আবু জাহেলের বিশ্বাস করি নাই, আবু লাহাবের বিশ্বাস করি নাই, উতবারে বিশ্বাস করি নাই, সাহেবারে বিশ্বাস করি নাই। এই ওয়ালিদ বিন মুগীরা, আমরা নূরের নবীকে ব্যাংকের মতো মনে করতাম। আমরা তার কাছে টাকা জমা রাখতাম, স্বর্ণ জমা রাখতাম। 10 বছর পরে যদি যে চাইতাম, যেইভাবে দিয়েছিলাম ওইভাবেই তার কাছ থেকে পেয়ে যাইতাম। এই জন্য ওয়ালিদ বিন মুগীরাকে মাতালে এটা কি হইছে মা, কি বুঝাইতে চাও? বুঝাইতে চাই না, সত্য কথা বলতেছি আব্বা। এই নবীরে আমরা একটানা 40 বছর সত্যবাদী বলে ডাকছি। কয় বছর? 40 বছর বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকছি। কিন্তু 40 বছর পরে একটা বেজাল্লা কথা কইতাছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল। আব্বা এই পেশটা লাগছে, নাহলে একটা না 40 বছর তার জবান মোবারক থেকে কোনো মিথ্যা কথা আমরা শুনি নাই। তা আজকে যদি কিছু বইলে থাকে এইটাও মিথ্যা না, ইমান আনি বা না আনি মিথ্যা না। মা তাইলে তো বেজাল লাগছে রে। কি বেজাল? আমি হেরে জিগাইলাম আমার বাপের নাম কি, তুমি দি শিখাইছো মুগীরা আমার বাপের নাম। আমি বই পুস্তকে প্রাইমারি হাই স্কুলও এইটা লিখছি, ওই সময় তো প্রাইমারি ছিল না, কথার কথা কইলাম। প্রাইমারি হাই স্কুলও তো আমি লিখছি আমার নাম ওয়ালিদ, আমার বাপের নাম মুগীরা। নবীজি বাপের নাম বলে হুজাফা। মা বলতেছে বাবা তুই না আমার কাইতে লাবি, মিথ্যা কইলে কাইতে লাভ, কয়টা সত্যই কই। তোর বাপের অঢাল সম্পদ ভাইরা জানে, ওয়ালিদ বিন মুগীরার অনেক সম্পদ ছিল, অনেক টাকার মালিক তিনি, মক্কার অন্যতম ধনী মানুষ, অন্যতম ধনী মানুষ। আজকে দেখলাম নুরুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, হ্যাঁ দেখি ধনী মানুষ, মারহাবা। আমি তো বিল্ডিং দেখে আশ্চর্য হয়ে গেছি। পরে কইলো যে আল্লাহ দিলে উপরে বলে খানকা শরীফ, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করে। এই রনক মায়া করবে, অনেক মায়া করবে। আপনাদের দক্ষিণ তারোয়ার চেয়েও, দক্ষিণ তারোয়ার কয়টা থানায় নাম জানে? মানে দক্ষিণ তারোয়ায় একজন মানুষ আছে নুরুল ইসলাম আল কাদরি, তার নাম সারা বাংলাদেশে জানে। ঠিক ভীতির জন্য কইলি ওনারা জিজ্ঞেস তো অনেকে কইব, দুই একজন আলেম জানে আমাদের প্রত্যেকটা সুন্নি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম 2-3 জন প্রতিনিধি, তার মধ্যে আপনাদের গ্রামের এই ভাইজান একজন। পুরা ব্রাহ্মণবাড়িয়ার 2-3 জন, মহিউদ্দিন ভাই ভাই আরো দুলাল ইসলামউদ্দিন দুলাল ভাই, এই 2-3 জনের মধ্যে আপনাদের গ্রামের হুজুর একজন, যাদেরকে চিটাগাঙ্গের নেতারা চিনে, যাদেরকে খুলনার নেতারা চিনে, যাদেরকে মায়া করবেন। সামনাসামনি প্রশংসা করতে আল্লাহর হাবিব নিষেধ করছেন, প্রশংসা করি নাই মানি, মায়া কইরেন। আব্বাজান কি যেন বলতেছিলাম, আমরা কিন্তু সেই ওরওয়া বিন মাসউদ কিন্তু নবীজির দরবারে দাঁড়ায় রয়েছে, মনে আছে না? কথা মনে আছে না? আব্বারে এই যে ওয়াজ দিলেন, বোঝার পরের ওয়াজ, আমার দাড়ি কিন্তু আমার কথা শোনে না। এই ভাইয়ের দাড়িটা আমি 15 বছর আগেও আমি কাঁচা দেখছি, কথা কন দেখছি, আমার নিজের চোখের দাড়ি। ওনার লগে পাকা দাড়ি অবস্থা ওয়াজ আমি কম করছি, ভাইয়ের কাঁচা দাড়ির সামনে আমি ওয়াজ করছি বেশি ভাইয়ের সাথে। কিন্তু দেখেন মেহেন্দিও দিছে, মানে দাড়ি কথা শোনে না, আমার দাড়িও শুনতেছে না। কইলাম যে জয়তুল মাকমু কাউতে পাকিস্তান, হ্যাঁ পাকিয়া যাইতেছে, কথা কন না কা হাডারে কত যত্ন নিছি। ডাক্তার কয় এইটা খাইবেন না, এইটা করবেন না, জোরে কথা কইবেন না, এইটা করা যাবে না, কি হবে? হাড় দুর্বল হবে, অ্যাটাক হবে। কিন্তু আরে এত যত্ন করতেছি, এক হিসাবে না খাইয়া থাকি। গত রাত্রে মুড়ি খাইছিলাম, এই নাসিরনগর মুড়ি, 1 টুকরা গরুর গোশত মনে হয়, ওরা আমার সাথে ছিল। বাসায় যাইয়া একটু চিরা আর একটা কলা খাইলাম, আর দুধ সহ। সকালবেলা নাস্তা হিসেবে খাইনি, একটা চা আর একটু মুড়ি খাইলাম। আজকে 2 দিনের কথা হিসাব দিতেছি, যেন কিডনি ভালো থাকে, হার্ট ভালো থাকে। আব্বা
এরপরে দুপুরে শাকটা বেশি খাইলাম, ডাক্তার বলছে সবজি পেট ভরে খেলে সমস্যা নেই, শাকটা বেশি খাইলাম। এরপরে এই মানে 1 প্লেট হবে না পুরা, এই ভাতটা খেয়ে পানিটা খেয়া আপনাদের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা করলাম। রাত্রে আইসা কিন্তু ভাইয়ের বাসায় আমি বলছি আমি খাবো না, যেহেতু আমার ডায়াবেটিস আমি খাবো না। তারপরও মাঝে মাঝে চেক করলে হুজুর আপনার কিডনিটা আস্তে আস্তে কিন্তু একটু খারাপের দিকে যাইতেছে, হুজুর আপনার হার্টটা একটু কেমন জানি লাগতেছে। এত যত্ন করার পরেও এরা আমার কথা শোনে না, কিডনি আমার কথা শোনে না। ডায়াবেটিসের নিয়ন্ত্রণে রাখার জন্য 2 দিনে মিলে মনে হয় 1 বেলা ভাত খাইলাম। তারপরও সে কয় বাইরে গেলাম তো গেলাম, আপনি খান না খান আপনার ব্যাপার, আমার এইরকম রাখতে হইব। হ্যাঁ, বাইরে গেল গা, কথা শোনে না। কিন্তু মৃত্যুর কথা কে মনে করেছে? রোজা তো অনেকেই রাখেন নাই। যদি আমি একটা সালনি সালা দিই, আমি সত্য কথা কন, কে রোজার মাসে 30টা রাখছেন? আমার মনে হয় অর্ধেকও না, 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কথা বলেন না কেন? 3 ভাগের 2 ভাগ পাওয়া যাবে রোজা রাখেন নাই। কিন্তু আপনাকে ঈদ হলো ফাড়াফাড়ি, রোজাদারের ঈদ ফাড়াফাড়ি না। যেহেতু এরা আমার কথা শোনে না, দাড়ি আমার কথা শোনে না, হাড় আমার কথা শোনে না, আমি আস্তে আস্তে দুর্বল হচ্ছি। হাট বলে দিচ্ছে তুমি রেডি হও না কেন? অথচ আফ্রিকার জঙ্গলে একটা পাখির নাম কোকোনাস পাখি। কি নাম? কি নাম? তার যখন এই কোকোনাস পাখির যখন 80 বছর বয়স হয়ে যায়, তখন সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ, হায় হায়। যে পাখির জান্নাতও নাই জাহান্নামও নাই, আপনার আমার জান্নাতও আছে জাহান্নামও আছে। কোকোনাস পাখি সে আফ্রিকার জঙ্গলে বসবাস করে, আফ্রিকা মহাদেশে। যখন তার 80 বছর বয়স হয়ে যায়, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আপনার দাড়ি সাদা হলো, আমার দাড়ি সাদা হচ্ছে, আমার হাড় দুর্বল হয়েছে, আপনারটা হওয়া শুরু হয়েছে, কিডনি দুর্বল হয়েছে, হওয়া শুরু হয়েছে। দাড়ি কথা শুনলো না, চুলে কথা শোনে না, রক্তচাপ কথা শোনে না, ডায়াবেটিস কথা শোনে না, কিন্তু মৃত্যুর জন্য কিন্তু রেডি হয়ে নাই। যে পাখিটার জান্নাতও নাই জাহান্নামও নাই, সে রেডি হচ্ছে। চন্দন কাঠ জোগায়, চন্দন কাঠ জোগায়া সে স্থূল মানে একটা স্তূপ করে। স্তূপ কইরা যখন মোটামুটি তার দিলে বলে যে এইটা এখন এখন এইটাই আগুন লাগলে তাইলে মোটামুটি আমার আত্মাহুতি দেওয়া হবে আর আমি মারা যাব। কিন্তু এই কোকোনাস পাখি বাচ্চাও দেয় না, ডিমও দেয় না, তাহলে তার বংশ বিস্তার কেমনে হবে? সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যুর জন্য সে রেডি। চন্দন কাঠ টোকায়া এক সুন্দর একটা স্তূপ করে, যারা লাকড়ি শুকান তারা জানবেন, স্তূপ করে। করার পরে একদিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে যে আজকে আমি মারা যাব। সে একবারে ওই সাজানো যেই চন্দন কাঠ, ওই কাঠের উপর তিনি উপরে যায় বসে। বসার পরে বাকি কথাটা ভালো করে মনে নেই কোন কারণে, কোনো আগুনের কিন্তু কোনো আলাই বালাই মেজবাতি ঠেজবাতি কিছু নাই, কিন্তু মেজবাতির কথা মনে হয়ে আমাদের মোহাম্মদ আলী বক্সারের কথা মনে হলো। মোহাম্মদ আলী বক্সার আমেরিকার, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি তো জীবনে বহু বিজয় লাভ করেছেন, ওই যে বক্সিং খেলা যেটা আমাদের একজন মুসলমান আছে বিশ্বের শ্রেষ্ঠ হয়েছে, একবার না অনেকবার হয়েছে। মোহাম্মদ আলী ভাই, আপনি তো জিতার জন্য তেমন কিছু দেখি নাই, কিন্তু মেজবাতি চিনেন? ওই যে এটা আমাদের দেশে কি বলে, মেজবাতি কয়। মোহাম্মদ আলী ভাই, আপনি জীবনে অনেক বিজয় অর্জন করেছেন বক্সিং খেলায়, কিন্তু আপনি বিজয়ের জন্য হাতে আংটিও দেখি নাই, অন্য কিছু দেখি নাই, কিন্তু আপনার পকেটে সব সময় মেজবাতি থাকতো। এটা কি? এটা কি কোনো বিজয়ের কোনো সংকেত? হ্যাঁ, এটা বিজয়ের। কোনোদিন তো আমরা মেজবাতিতে আপনাকে স্টেজে আগুন জ্বালাইতে দেখি নাই, তাহলে এটা বিজয়ের সংকেত, বিজয়ের জিনিস কেমনে হলো? যখনই আমি কোনো অহংকার, কোনো গুনার কাজ, কোনো অপরাধের কাজ আমার সামনে আসতো, আমি মেজবাতিটা বের করতাম, কইরা আমি একটা টোকা মারতাম। মোহাম্মদ আলী যিনি অনেকগুলা বিজয় অর্জন করেছেন, বিশ্বে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছেন, আমাদের একজন মুসলমান ছেলে,
তিনি বলতেছেন মেজবাতিটা আমি পকেটে রাখতাম, রাখার পরে যখনই কোনো গুনার কাজ আমার সামনে আসতো তখন আমি মেজবাতির আগুনটা জ্বালাইতাম, জ্বালায়া আমার বাম হাতে বা ডান হাতে আমি 1-2 সেকেন্ড একটু ধরতাম, ধরার পরে আমি দেখতাম সহ্য করতে পারছি না, সহ্য করা সম্ভব হচ্ছে না। কিরে তাই দোজখের আগুন নাকি এইটার চেয়ে 70 গুণ বেশি তেজ। তা আমি তো গুনাহ যে করবো, আমার নফসকে আমি বলছি ওমা উবাদু নাফসি লিনাফসি কি জানে আয়াতরা লা আম্মারাতুম বিসু, নফসে আম্মারাকে বলেছি এই তুই যে আমার গুনাহ করতে অনুপ্রেরণা দিচ্ছিস, এই আমার দুনিয়ার সামান্য আগুন আমার সহ্য হয় না, তা আমি আখেরাতের দোজখের আগুন তো 70 গুণ বেশি তেজ, ওই আগুন আমি কেমনে সহ্য করব? কয় এই জন্য মেজবাতিটা সবসময় পকেটে থাকতো, আমি হাত প্যান্ট পরলো মেজবাতিটা রাখতাম আমার জন্য গুনাহ করা না হয় দোজখের আগুনের ভয়ে। কিন্তু কোকোনাস পাখি সে মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য প্রস্তুত। চন্দন কাঠ জোগায়, যারা ইন্ডিয়ায় হিন্দু ভাইরা যারা মন্ত্রী মিনিস্টার মারা যায়, মোদি মরে গেল কিন্তু এই চন্দন কাঠ দিয়ে পড়বো হয় কথা বলে, তা এই চন্দন কাঠ জোগায়া সে উপরে রাখছে। এই আগুন জ্বালার ইতিহাসটা একটু ভুলে গেছি আমি, যাই হোক তিনি উপরে বসছে। উপরে বসার পরে বাচ্চা হওয়ার কোনো বাচ্চা হয় না, ডিমও দেয় না, বাচ্চাও পেটে আসে না, কিন্তু বংশ বিস্তার করতে হবে, নাহলে কোকোনাস পাখি থাকবে কেমনে পৃথিবীতে। তিনি আত্মহুতি দেওয়ার জন্য, আত্মহত্যা করার জন্য, জীবন দেওয়ার জন্য, যে আমি যেহেতু দুর্বল হয়ে গেছি আর কষ্ট করার দরকার নেই, আমি চলে যাই পরপারে। তিনি চন্দন কাঠের উপর বসার পরে উপরে উঠে বসে। বাচ্চা মানে ডিম যেভাবে দেয়, বোঝেন কিনা জানি না, ডিম যেভাবে মানুষ এই মুরগিরা তা দেয় ওইরকম মনে হয় সে কাঠগুলারে তা দিতেছে। তা দেওয়ার সময় হঠাৎ কোনো একটা কারণে আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলে উঠলে সে ওই আগুনের মধ্যে সে পুরে সারখার হয়ে যায়, তার বডিটা সালি হয়ে যায়, সালিগুলো থাকে। সালি হয়ে যাওয়ার পরে যখন আল্লাহ বৃষ্টি দেয়, সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান, চিন্তাটা তোমার আর আমার করার দরকার ছিল, সেই চিন্তা করে কোকোনাস পাখি। এই ওয়াজটা আমি হামজা আগামী শুক্রবারের আগে করো না, তুমি আগামী শুক্রবার আগে চাইলো না, কারণ মসজিদে তো কইছি কোকোনাস পাখির ইতিহাসকে মতো এহেন কওয়া উচিত ছিল না, একটা মজার ওয়াজ, মারহাবা ওয়াজ। তো এই তার পুরে সালি হয়ে যায়, সালি হয়ে যাওয়ার পরে সালিগুলি পড়ে থাকে, তার তো বাচ্চা নেই, ডিমও নাই, বাচ্চাও নাই। আবার কিন্তু উট পাখির ডিম আছে, একটা উট পাখি উটের মতোই উঁচা মোটামুটি অনেকটা, সে কিন্তু বছরে 12টা ডিম দেয়। কয়টা?